এই ছোট ছোট ইনভার্টারগুলো এখন গৃহস্থলীর বাড়িতে প্রায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই হয়ে পড়েছে। বিশেষ করে মোবাইল চার্জ করা বা দু একটা এলইডি বাল্ব জ্বালানোর জন্যে এমন ইনভার্টার গ্রাম সাইডের দিকে অনেকেই ক্রয় করে থাকেন। আসছি ইন্ট্রোর পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। বর্তমান যুগে ইলেকট্রিসিটি ছাড়া প্রায় একদণ্ড সময় কাটানো অসম্ভব হয়ে পড়েছে। আর এই কারণের জন্য ব্যাটারিতে সঞ্চিত থাকা স্বল্প ভোল্টেজকে হাই ভোল্টে অর্থাৎ 220 ভোল্টের কাছাকাছি এসি বা ডিসিতে পরিবর্তন করার জন্য নানা ধরনের ইনভার্টার বাজারে এসে গেছে। এমন একটি ইনভার্টার 12 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করার জন্য এই ইনভার্টারটি ব্যবহার করা হয়েছে। আজকে এই ইনভার্টারটিকেই আমরা রিপেয়ারিং করে দেখাবো। কাস্টমারের কথা অনুযায়ী এই ইনভার্টারটিতে ডিসি 12 ভোল্ট ইন করার সঙ্গে সঙ্গে এর ভিতর থেকে একটি পোড়া গন্ধ এবং শর্ট সার্কিটের মতো একটি আওয়াজ বের হচ্ছে। আমরা দেখে নেব এটি খুলে এর ভিতরে আসলে সমস্যাটি কী হয়েছে। হ্যাঁ, এই ইনভার্টারটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি টিনের ক্যাবিনেট হয়। এই ক্যাবিনেটটি বিভিন্ন জায়গায় জং লেগে গেছে এবং এখানে ব্যবহৃত রেজিস্টরগুলির লেগগুলিও জং হয়ে গেছে কমদামি রেজিস্টর হওয়ার কারণে। এখানে সুইচ এবং আউটপুট সকেটের কানেকশনগুলি ওপেন করার পর উপর থেকে কোনো পার্টস পুড়ে আছে এমনটি বোঝা গেল না, কিন্তু এখানে পিসিবিটির ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি দুটি কপার ট্র্যাকের মধ্যে শর্ট সার্কিটের একটি পরিষ্কার চিহ্ন, এবং যার ফলে এখানে পিসিবির কিছুটা অংশ পুড়েও গেছে। এছাড়া মসফেটের লেগগুলিতেও ময়েশ্চারজনিত ডাস্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে শর্ট সার্কিট বা পিসিবি ট্র্যাক যেখানে পুড়ে গেছে সেই জায়গাটি হলো এর আউটপুট। এখানে আউটপুট ট্রান্সফরমারের সেকেন্ডারি সেকশানে 4টি ডায়োড ও 2টি হাই ভোল্টের ক্যাপাসিটর ইউজ করা হয়েছে ব্রিজ রেকটিফিকেশানের জন্য। এই রেকটিফিকেশানের পর এখানে হাই ভোল্টেজ আউটপুটেই ফ্ল্যাশিংটি হয়েছে। এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে একটি হাই ভোল্টেজ পিএফ পুড়ে অর্থাৎ ফেটে আছে। থিনার জাতীয় কেমিক্যাল দিয়ে পিসিবিটি ক্লিন করে নেওয়ার পর এখানে এই পুড়ে যাওয়া জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এখানে নেল পলিশ জাতীয় কেমিক্যাল লাগিয়ে নিতে হবে যাতে পিসিবি শর্ট সার্কিটজনিত ঘটনা না ঘটাতে পারে। এখানে 2টি এন চ্যানেল সুইচিং মসফেট ব্যবহার করা হয়েছে এবং মসফেট দুটির নাম্বার হলো P55। এখানে এই হলো এই ডাইভার ট্রান্সফরমারের 6টি লেগ অর্থাৎ 3টি ইনপুট পয়েন্ট এবং এই দুটি হলো আউটপুট পয়েন্ট। এখন সময় এসছে পুরো সার্কিট বোর্ডটিকে একবার ভালোভাবে কোল্ড টেস্ট করে নেওয়ার। আমি এখানে একটি কন্টিনিউটি টেস্টার দিয়ে কোল্ড টেস্ট করে নেব এবং বন্ধুরা তোমরাও দেখো এখানে কিভাবে কোল্ড টেস্ট করতে হয়। এই টেস্টের মাধ্যমেই আমরা প্রায় 80% বুঝে নিতে পারি কোন কম্পোনেন্ট খারাপ আছে অথবা খারাপ নেই। এটি একটি অভিজ্ঞতা সাপেক্ষ ব্যাপার। বন্ধুরা তোমরাও কিছু কোল্ড টেস্ট করতে করতে বুঝতে পারবে কীভাবে যে কোনো সার্কিট কোল্ড টেস্ট করা যেতে পারে। আমি এখানে প্রথমে ডাইভার ট্রান্সফরমার, তারপর আউটপুটের 4টি ব্রিজ রেকটিফায়ার ডায়োড কোল্ড টেস্ট করে নিয়েছি। আউটপুটে এমন শর্ট সার্কিটজনিত কারণে ইনপুটে থাকা সুইচিং মসফেটও খারাপ হতে পারে। এরপর আমরা মসফেট দুটিকে ভালোভাবে টেস্ট করব। এর গেটের সঙ্গে ড্রেন সোর্স বা ড্রেন সোর্স এর মধ্যে থাকা কন্টিনিউটি একেবারে লো ওহমসে নেমে এসছে কিনা অর্থাৎ শর্ট হয়ে গেছে কিনা ভালোভাবে চেক করে দেখে নেব। না, এখানে মসফেট দুটি ঠিক আছে বলেই মনে হচ্ছে। এখন ইনপুটে প্লাস মাইনাস সাপ্লাইয়ে থাকা পার্টসগুলিকে এক এক করে টেস্ট করে দেখে নেব। এখানে এই হলুদ রঙের
জিনিসটি হলো একটি পিটিসি টাইপ ফিউজ। এরপর গুরুত্বপূর্ণ টেস্ট সেটি হলো আইসির শর্টিং টেস্ট। এখানে আইসির প্লাস মাইনাস সাপ্লাইয়ে কোনো রকম শর্ট আছে কিনা ভালোভাবে টেস্ট করে দেখে নিতে হবে। এছাড়া আইসির দুটি পিনে যেখান থেকে পালস আউটপুট হচ্ছে সেই পালসের সঙ্গে পজিটিভ বা নেগেটিভের কোনো শর্ট আছে কিনা সেটি ভালোভাবে দেখে নিতে হবে। এই কন্টিনিউটি কোল টেস্টে সন্দেহভাজন যে সমস্ত ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রগুলিতে নিশ্চিত হওয়ার জন্য মাল্টিমিটার দিয়ে এই টেস্টটি আরেকবার করা যেতে পারে। আমি এখানে মাল্টিমিটার দিয়ে এই পুরো কোল টেস্টটিকে আরেকবার পুনরাবৃত্তি করব। বোর্ডটিতে সাপ্লাই না দিয়ে এই সমস্ত পরীক্ষাটি করে নেওয়ার পর আমরা ধরে নিতে পারি সার্কিটের অন্যান্য কম্পোনেন্টগুলি ঠিকঠাক মতোই আছে। এখন হাই ভোল্ট আউটপুটে থাকা ফেটে যাওয়া পিএফটিকে আমরা পরিবর্তন করে নেব। এখানে 222K 2 কেভি পিএফটির জায়গায় আমি 102K 2 কেভি একটি পিএফ লাগিয়ে নেব। যদিও এখানে এই পিএফটি ছাড়া সার্কিটটি কাজ করতে সক্ষম। এখন সময় এসছে আমাদের সার্কিটটিকে একবার টেস্ট করার। আমি এখানে একটি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এই সার্কিটটিকে টেস্ট করব। লোড হিসাবে আমি এখানে একটি 100 ওয়াটের বাল্ব কানেক্ট করেছি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্কিটটি একেবারেই ঠিকঠাক মতোই কাজ করেছে এবং আর কোনো ফায়ারিং নেই। এখন পুরো সার্কিটটিকে আবার ক্যাবিনেট বন্দি করে নেব। তার আগে সাপ্লাইকে অবশ্যই অফ করতে হবে। তো এখন আমরা ইনভার্টারটিকে আবার আগের অবস্থায় নিয়ে এসেছি এবং একবার শেষ পরীক্ষা করে নিচ্ছি ইনভার্টারটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, ইনভার্টারটি একেবারেই ঠিকঠাক মতোই আগের মতোই কাজ করছে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেল আইকন অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন, সবশেষে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।